নমস্কার দর্শকবৃন্দ। এসএসসির পর এবার চাকরি যাচ্ছে প্রাথমিকের ৩২,০০০-এর বড় মন্তব্য হাইকোর্টের। সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানোর আবহেই এবার ভয় ধরাচ্ছে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা। গত মঙ্গলবার এই মামলা শুনানির কলকাতা হাইকোর্টে উঠলে বিচারপতি তাপব্রত চক্রবর্তীর প্রশ্ন, দুর্নীতি ধরা পড়লে চাকরির বিক্রিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত আছেন তা জানলেও কি একজন বিচারপতি চুপ করে থাকবেন? বৃহস্পতিবার এই মামলায় বিচারপতির স্পষ্ট মন্তব্য, প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলায় কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব। এদিন চাকরিহারা শিক্ষকদের একাংশের আইনজীবী অনিন্দ্য মিত্র সওয়াল করেন, স্পাইরাল বাইন্ডিংয়ের তথ্য কী করে গ্রহণযোগ্যতা পেল? বোর্ড কিছু বাধা দেয়নি। 2014 সালের টেটের প্রেক্ষিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হয়। সেই সময় এস বসুরায় সংস্থা ও ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে ছিল। সমস্ত দুর্নীতি টেট সম্পর্কিত, 2016 নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নয়। বিচারপতির মন্তব্য, দুটোই তো সম্পর্কিত। আইনজীবী বলেন, যা শূন্য পদ ছিল তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে, কিন্তু আমরা নিয়োগ খারিজ করার পক্ষে নই। তৎকালীন পর্ষদ সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতির কারণেই। আইন ছাড়াই ন্যায় বিচারের প্রশ্ন থাকছে একক বেঞ্চের নির্দেশে। সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এটা কি করে বলা যায়, প্রশ্ন তোলেন আইনজীবী। পাল্টা বিচারপতি চক্রবর্তী বলেন, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলেই পদক্ষেপ করব। আইনজীবী জানান, আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতেই মডিফিকেশন করা হয়েছিল। টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে প্রমাণিত, আর তাই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি যুক্ত মনে করছে আদালত। আগামী 7ই জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ৩২,০০০ প্রাথমিকের চাকরিও বাতিলের মুখে, কেননা এই যে বিষয় সামনে আসছে তাতে এই পরীক্ষাতেও কিন্তু দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু ঘটনা উঠে আসছে, ঘটনার পরম্পরায় উঠে আসছে দুর্নীতি হয়েছিল। এবং বিচারপতি চক্রবর্তীর বক্তব্য হচ্ছে, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা উনি দেখবেন না, দুর্নীতি হয়েছে প্রমাণিত হলেই কিন্তু তাদের প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন আগামী 7ই জুলাই এই পরবর্তী শুনানি রয়েছে, তাতে কি উঠে আসে সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।